আমরা দেখতে পাচ্ছি মাঠের হাইলাইট। দ্বিতীয়ার্ধের খেলার শপথ নিয়ে দুটি দলই তৈরি হয়ে গেল খেলায় ফেরার জন্য। রেফারির সংকেত। খেলা শুরু। শুভজিৎ ভট্টাচার্য বল তালুবন্দি করে নিয়েছেন। ফ্রি কিক হলো, কিন্তু ফ্রি কিকটি অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেল। তন্ময় শট কিন্তু হেড করে বাইরে পাঠিয়ে দিয়েছেন মোহামেডানের খেলোয়াড়। ফিরতি আক্রমণ এবং গোল, সেই গোলটি যে গোলটিতে প্রথম গোল হয়েছিল। আমরা দেখতে পেলাম জোসেফ বলটিকে বাড়িয়ে দিলেন রবিনসনের জন্য, রবিনসন বলটিকে জালে জড়িয়ে দিয়েছেন। মোহামেডান স্পোর্টিং এর আরেকটি মুভ, কিন্তু মোহামেডান স্পোর্টিং সেই মুভ থেকে কোনো কাজের কাজ করতে পারলো না। গোলরক্ষক শুভজিৎ কিন্তু বলটিকে ধরে নিয়েছেন। সাধারণ সমিতির আলতো নাজুক শট শুভজিৎ দ্বারা প্রতিহত হয়েছে। রামকৃষ্ণ আজকে চমৎকার দক্ষতা নিয়ে খেলেছেন। দুটি ঘুষি মেরে তিনি বলটিকে বিপদসীমার বাইরে করে দিলেন। ফার্স্ট হাফে কিন্তু চমৎকারভাবে রামকৃষ্ণ নিজেকে অপারেট করেছে। একটা মিস করেছিল, একটা মিস্টেক হয়েছিল। এইভাবেই ফার্স্ট হাফ শেষ হয়ে খেলা প্রাধান্য ছিল। সেকেন্ড হাফে এসে মোহামেডান স্পোর্টিং দেখুন যে ফ্রি কিকটা তন্ময় করেছিল গোলকিপারের হাতে চলে যায়। এরপর সাধারণ সমিতির সেই ফলো আপে ট্যাকেল করে কিন্তু দীনেশ টিমকে রক্ষা করেন। এইবার যে গোলটা কিন্তু সাধারণ সমিতি শোধ করেছিল না, এটা মিস হয়েছিল, বারে লেগে লাইন দিয়ে বেরিয়ে চলে আসে। অর্থাৎ এটা একটা ভালো চান্স সাধারণ সমিতি দেখুন গোলকিপারের হাতে চলে যায়। অর্থাৎ সেকেন্ড হাফে আক্রমণে এসেছিল মোহামেডান স্পোর্টিং, এক্ষেত্রেও রামকৃষ্ণ চমৎকারভাবে বাঁচায়। কিন্তু যে গোলটা এটা গোল লাইন থেকে চমৎকার সেভ করেছিল সেই পহন, যে ছেলেটির কথা বারবার বলটিকে বাঁচিয়ে দিল এবং খেলেওছে ভালো। অর্থাৎ এটাও লাল তেমাকা কিন্তু কিমা প্লেসমেন্ট করেছিল। সেকেন্ড হাফে অনেক উজ্জীবিত। এই যে সার্জেন্টি গোল, যেটা আমি বারবার বলছিলাম, দেখুন অনেকটা রান করেছে, দেখেছে গোলকিপারের বাঁ দিক দিয়ে প্লেসমেন্টটা চমৎকার ছিল আলকেয়াসের। দেখুন অনেকটা রান করে গোলকিপারকে দেখিয়েছে, প্রভোকেট করিয়েছে একদিকে, আর একদিকে ডাউন টুয়ার্ডস কিন্তু বাঁ দিকে প্লেসমেন্ট করেছে। অর্থাৎ এই গোল করার পর সামার সোলটাও কিন্তু দেখার মতো। অর্থাৎ অনেক কিছু করেছে, ম্যাচে ফিরেছিল সাধারণ সমিতি, কিন্তু না এই যে গোলটা, যে গোলটার কথা বলতে হয়, সাফির আলী যে গোলটা করলো আপনার ইকোলাইজ করলো ইসরা অল্টিয়াসের পর চমৎকার গোল করেছেন তন্ময়ের কর্নার থেকে সেই খেলোয়াড়টি যার নাম গণেশ বেসরা। এবং তারপর আমরা দেখতে পেলাম যে গোলটি বাঁচিয়েছেন। এবারে কিন্তু বল নিয়ে যাচ্ছেন 22 নম্বর জার্সি যন্ত্র, এবং যন্ত্রী ভূমিকা নিয়ে চমৎকার ভাবে বলটি ঠেলে দিয়েছেন। এই গোলটা কিন্তু চমৎকার গোল। ইয়েস, দেখুন আলকেয়াসে যে সেন্টার আসলের এবং কিমার বল প্লেসমেন্ট, আমি বারবার এই গোলটার সময় বলছিলাম এই গোলটা বলটাকে পুরো নামতে দিয়েছে। নামতে দেওয়ার পর যে ডেলিভারিটা করেছে তার সাথে টাইমিং করে কিন্তু গেছিল। এই আরো একটা আক্রমণ, এটা থেকেও একটা গোল হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু না, ডিফেন্স করেছে চমৎকারভাবে সাধারণ সমিতি খেলোয়াড়রা। এইভাবেই আজকের খেলা কিন্তু চমৎকারভাবে শেষ হয়ে যায়।